আমি যখন বাধা প্রাপ্ত হই তখন ডান বামের দিকে তাকিয়ে দেখি পিছনের দিকে আমাদের বিএনপির নেতা মোতাহার সাহেব এখানে উপস্থিত। আমি তাকে দেখে হাসি দিয়ে তার দিকে আগায়া যাই, মুসাফা করি। কোলাকুলি করতে চাইলে উনি আমাকে বললেন যে না, আপনার সাথে কোলাকুলি করব না। আমি হেসে দিয়ে বললাম ঠিক আছে, কোলাকুলি হবে না। এই কথা বলে যখন পিছনের দিকে তাকাই তখন দেখি আমার সাথে যারা ছিল নেতাকর্মী 11 দলের, তাদেরকে ধাক্কাধাক্কি শুরু করছে তার লোকেরা। তো উনি আগায় আইসা আমাকে সাইড করে দিল। তা আমি ভাবলাম মনে হয় যে সমাধানের জন্য এটা করা হয়েছে। তো একজন পুলিশের একটা লোক ছিল আলামিন এসবির সাথে, আমাদের নেতাকর্মী 3-4 জন আমাকে ধরে হলরুমের দিকে নিয়ে গেল। পিছনের দিকে তাকিয়ে দেখি আমাদের নেতাকর্মীদেরকে তাদের নেতাকর্মীরা লাঠি ঘুষি মারা শুরু করছে। তা আমাকে হলরুমে দিয়ে তখন তারা এসে আবার এদেরকে ঠেকায় এদেরকে এখান থেকে উদ্ধার করে নিয়েছে। এর মধ্যে যে আমার বাতিজা ছিল মাহাদি হাসান, সেও মার খাইছে, আর অনেকেই। যাই হোক, প্রোগ্রামে আমি বেশিক্ষণ স্টে করি নাই, শুধু জাতীয় সঙ্গীত বাজা পর্যন্ত ছিলাম। এরপর আমার গাড়ির কাছে যাওয়ার পরে ওসি এবং ইউনোরা মিলে আমাকে গাড়িতে উঠাই দেয়। আমি চলে আসি আমার অফিসে তারাকান্দা। আসার পরে আমাদের নেতাকর্মীরা বলল যে আমরা একটা প্রতিবাদ মিছিল করি। যারা উপস্থিত ছিল তাদেরকে দিয়ে 3:30 পৌনে 4টার দিকে একটা প্রতিবাদ মিছিলের ব্যবস্থা করা হলো। এরা যখন প্রতিবাদ মিছিল নিয়ে তারাকান্দা বাস স্ট্যান্ড পার হয়ে বড় মসজিদের কাছাকাছি যায়, ওখানে গিয়ে তারা শেষ করার পরে যখন প্রতিবাদ মিছিল শেষ হওয়ার পরে যখন ছত্রভঙ্গ হয়, লোকজন বিভিন্ন জায়গায় চলে যেতে যাচ্ছে, এই সময় বিভিন্ন অলিগলি থেকে লাঠি সুতা নিয়ে অতর্কিত হামলা করে 10 থেকে 15 জনকে আহত করে, একজনকে মারাত্মক আহত করে, যার মাথার 2-3 জায়গায় ক্ষত করা হয়েছে। সে ময়মনসিংহ মেডিকেলে আছে, আপনারা হয়তো ফেসবুক বিভিন্ন জায়গায় দেখেছেন। এর প্রতিবাদে আজকে আপনাদেরকে নিয়ে আমার বসা, যে শান্তিপূর্ণ একটা পরিবেশ ফুলপুর তারাকান্দা। আমার সাথে বিএনপির সম্পর্ক দীর্ঘদিনের। আমি প্রায় আজ থেকে 26-27 বছর যাবৎ বিএনপির সাথে মিলেই আমার আন্দোলন সংগ্রাম রাজনীতি। আমি মোতাহার সাহেব এবং তার দলবলকে সাথে নিয়ে কাজ করার জন্য একবার নয় একাধিকবার আগ্রহ প্রকাশ করেছিলাম এবং বিভিন্ন মাধ্যমেও তাদেরকে সংবাদ দিয়েছিলাম যে আসেন বসি, ফুলপুর তারাকান্দার উন্নয়ন আমরা ভাই ভাই হয়ে কিছু কাজ করি। কিন্তু এরপরেও মোতাহার সাহেব হিংসাপ্রণয়ন হয়ে আমাদের নেতাকর্মীদের উপরে এইভাবে আক্রমণ করেছে। এবং শুধু নেতাকর্মীদের উপরে আক্রমণ নয়, এই আক্রমণটা মূলত আমার উপর করার চেষ্টা হয়েছিল। লোকজনের উসিলায় বা আল্লাহ তাআলা আমাকে এখান থেকে বাঁচিয়ে দিয়েছেন।